আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কোয়েল পাখি রোস্ট কীভাবে করবেন। প্রথম হচ্ছে কোয়েল পাখিগুলা আমি ভালোভাবে ধুয়ে নেব। অবশ্য বাজার থেকে গাড়ি ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে। ধুয়ে হচ্ছে আমি রোস্ট আকারে কেটে নেব। কোয়েল পাখি তো এমনিতে ছোটো হয়, যার জন্য রোস্ট করার পর একেবারেই পিচ্ছি পিচ্ছি হয়ে গেছে। ভালোভাবে আমি হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেব। আমার ধোয়া শেষ, দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। হ্যাঁ, আর সাইজগুলোও দেখেন একেবারে ছোটো ছোটো। এখন হচ্ছে আমি এটাকে একটু হলুদ, মরিচ, লবণ মানে মশলা যা আছে সব কিছু দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দেব। হ্যাঁ, এই যে আপনারা দেখতেছেন ভালোভাবে মাখতেছে। হ্যাঁ, আমি কিন্তু এই যে কলিজা, গিলা, তারপর গলা আছে ওইগুলো ছোট করে কাইটে নিছে। হ্যাঁ, এখন এটাকে আমি একটু ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। মাংস যেহেতু অল্প, তেল আমার বেশি দরকার নাই। মাঝখান দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন সব আলাদাভাবে কেটে রেখে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে মশলা দিয়ে মাখানো কোয়েল পাখির পিসগুলো আমি তেলে ভেজে নেব। হালকা আছে কড়া করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি তেল কিন্তু একেবারে অল্প দিয়েছি। মাংসের পিসগুলো তো ছোটো ছোটো, তাই হচ্ছে একেবারে দুইটা তিনটা এরকম করে দিয়ে ভাজতে হয় না, আমি সবগুলো একসাথে দিয়ে ভাজে নিতেছি আর কি। মাংস ভাজা হয়ে গিয়েছে, ওইগুলো উঠে রাইখা দিলাম। ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের সাথে আর অল্প একটু তেল দিয়ে আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। রসুনও দিয়ে দিলাম, সাথে একটু আদা বাটাও দিয়ে দিলাম। জিরা বাটাটা দেবো না, কারণ হচ্ছে আমি জিরা বাটা ইউজ করি না, আমি জিরার গুঁড়া যেটা ওইটা ইউজ করি। হ্যাঁ, ওইটা হচ্ছে একটু পরে দিব, আপনাদের দেখিয়ে দেব। তারপর হচ্ছে পেঁয়াজ রসুনের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। একটু অবশ্য অনেক কিছু লবণই দিয়েছি যেন হচ্ছে পেঁয়াজগুলা অল্পতে আর কি মানে তেলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ যা আছে সব কিছু দিয়ে দিতেছি। অনেক ধরতেছে ক্যামেরায় দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম, নয়তো হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে। পানি দেওয়ার পরে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো আপনারা মরিচের গুঁড়াটা দিবেন। আমি হচ্ছে কোয়েল পাখির সাথে একটু মরিচ ঝালটা বেশি খাবো, তো তাই 3 চামচ দিলাম। 2 চামচ হচ্ছে আমি হলুদের গুঁড়া দিলাম, 2 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো আমি জিরার গুঁড়া। এটা শুধু জিরা না, এখানে জিরার সাথে গরম মশলা যতগুলো আছে সবগুলো একসাথে দিয়ে মানে বাটা মশলা বলা যায় এটাকে। তারপরে হচ্ছে আমি আবার মাখিয়ে হচ্ছে নাড়তে থাকলাম। যখন হচ্ছে এটা নাড়তে নাড়তে একেবারে মনে করেন তেলটা উপরে ভেসে আসবে, তখন হচ্ছে আমি কোয়েল পাখিটুকু দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালার আসতেছে। আমি কিন্তু শুধু নাড়তেছি তা কিন্তু না, আমি ক্যামেরার সামনে নাড়াচাড়া করতেছি, আমার হচ্ছে এমনিতে আমি ঢাইকাও রাখতেছি কিছুক্ষণ পর পর নাড়তেছি। শুধু নাড়তেছি তাই কিন্তু না। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কোয়েল পাখিটুকু দিয়ে দেবো, দিয়ে হচ্ছে আবার হালকাভাবে নেড়ে চেড়ে নেব। কোয়েল পাখি যেহেতু মাংস কম হয় কোয়েল পাখিতে, তাই হচ্ছে এগুলো ভেঙে যাওয়া বা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপর হচ্ছে আমি কিছুক্ষণের জন্য আবার ঘুরে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে দিয়ে তারপর হচ্ছে আবার এটা হচ্ছে আমি নাড়াচাড়া করে নেব। যে দেখতে পাচ্ছেন আপনারা তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। হচ্ছে মাংসটা তো সিদ্ধ হতে হবে,
মশলাগুলোও সিদ্ধ হতে হবে ভালোভাবে। ভালোভাবে পানি দিয়ে নাড়াচাড়া করে আমরা হচ্ছে ডেকে রেখে দেব, ডেকে জাল দিতে থাকবো। মাঝখানে হচ্ছে আমি কয়েকবার ডাকনা উঠায় নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই যে আবার ডাকনা উঠায় আবার নাড়াচাড়া করতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রামের ভাষায় একটা কথা আছে, তরকারির স্বাদ নাকি খুন্তিতে হয়। দেখেন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা নামিয়ে নেব। রেডি।